ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জেনিকে দেখি, সে কিনা প্রচুর মাতাল ছিল আর ভুল করে অনেকটা হোটেল রুমে চলে আসে, যেখানে ছিল আমাদের মেইন লিড শ্যান। জেনি তো ওকে এসেই জড়িয়ে ধরে। এটা দেখে শ্যান তো অবাক, আরও ওর থেকে দূরে সরে যায়। ও মনে মনে বলছিল হয়তো কোনো বিজনেস পার্টনার ওকে আমার কাছে পাঠিয়েছে। জেনি তো এখানে আর খুবই কাছে আসে, যেটা দেখে শ্যান বলে, এখন যেটা হবে এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এরপর ওর সাথে ইন্টিমেট হয়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে, ও তো একদমই অবাক। ও বলছিল কালকে আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, যার কারণে ভুল রুমে চলে এসেছি। এরপরে শ্যানকে দেখে আর ওখান থেকে তাড়াতাড়ি পালায়। এর কিছুক্ষণ পর যখন শ্যান ঘুম থেকে ওঠে, তখন ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্ট আসে ওর জামা কাপড় নিয়ে। কিন্তু ও তোর রুমের অবস্থা দেখে বুঝতে পারে যে কালকে রাতে এখানে কিছু হয়েছে। ও তো এটা ভেবে অনেক খুশি হয়। ও মনে মনে বলছিল ফাইনালি আমাদের সিঙ্গেল বাসের কোনো মেয়ে পছন্দ হয়েছে, মনে হচ্ছে মেয়েটা খুবই সুন্দর। তখন শ্যানকে বলছিল তুমি সিসিটিভি ফুটেজ চেক করো, তারপর আমাকে জানাও কালকে রাতের মেয়েটা কে ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, তার মানে আপনি ওই মেয়েটাকে চিনেন না? ও বলে যে চিনলে কি আমি তোমাকে বলতাম। আর ওকে 24 ঘন্টার টাইম দেয় জেনিকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে জেনিকে দেখি, যেহেতু ভাবছিল আমার উচিত ডক্টরের কাছে গিয়ে চেক আপ করা যদি কিছু হয়ে যায়। এরপরও হসপিটালে আসে। যখনই ও ডক্টরকে দেখে ও তো একদমই অবাক, কারণ এটা তো শ্যান। ও বলছিল আরে যেখানেই বাঘের ভাই সেখানেই কি সন্ধ্যা হয়। তখন জেনি ওকে বলছিল আমি তো ফিমেল ডক্টরের কাছে এসেছি, হয়তো ভুল জায়গায় এসে পড়েছি। এরপরও ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শ্যান ওকে আটকায়। ও বলে যে তুমি ঠিক জায়গায় এসেছো, ফিমেল ডক্টর আসলে একটু বিজি, তাই ওনার জায়গায় আমি এখানে এসেছি। এরপর ওকে ওখানে বসতে বলে, যেটা শুনে জেনি ভাবে হয়তো ওকে চিনতে পারিনি। জেনি তখন ওকে ওর ইনফরমেশন দেয় আর ওর রোগের ব্যাপারে বলে। কিন্তু শান্ত ওকে জিজ্ঞাসা করে তুমি কি ম্যারিড, তোমার কি বয়ফ্রেন্ড আছে? ও বলে না। এটা শুনে তো খুশি হয়, তার মানে ওকে চিনতে পেরেছে। এরপর ওর চেক আপ করানোর পর যখন মেডিসিন লিখে দিচ্ছিল, তখন ও বলছিল যতক্ষণ না পর্যন্ত তুমি ঠিক না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি কার সাথে ইন্টিমেট হবে না। এটা শুনে তো ওকে কিছুই বলছিল না। তখন শ্যানোর কাছে যায় আর বলে যা বলছে তা যেন মনে থাকে। তখনই ওখানে শ্যানের মা আসে। উনি তো ওকে একটা ঝাড়ি মারে। উনি বলছিল ফাজিল একটা, আমি না থাকাতে তুমি আমার পেশেন্টের সাথে ফাজলামি শুরু করেছো। এরপর উনি জেনিকে বলে আসলে আমি ডক্টর আরও আমার ছেলে, আর কিছুক্ষণের জন্য একটা ওয়াশরুমে গেছিলাম ওকে এখানে রেখে, আরও এখানে বসে তোমার সাথে ফাজলামি শুরু করে দিয়েছে। এখন আর চেক আপ ধরা যাবে না, আমার আবারও তোমার চেক আপ করতে হবে। জানি তো এটা শুনে অবাক। শ্যান বলছিল মম আরে আর চেক আপ করার দরকার নেই, আমি করে দিয়েছি। আর তোমার সাথে থাকতে থাকতে আমারও এসবের প্রতি কিছু জ্ঞান হয়েছে। আর মা তো এটা শুনে অবাক যে তার ছেলে কোনো মেয়েকে নিয়ে কথা বলছে, এটা তো কখনো হয়নি। তখন উনি জেনির গলায় দাগ দেখতে পায়। এটা দেখে উনি বলছিল তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে এমন বিহেভ করে, সত্যি ও তো একটা অ্যানিমাল। শ্যান এটা শুনে বলে মম প্লিজ তুমি একটু চুপ হও। আর মা বলে আমি তোর বয়ফ্রেন্ডের কথা বলছি, তো তুমি কেন এত রেগে গেছো? জেনি তখন বলে ম্যাম আপনারা কথা বলেন, আমি যাই। আর ও তাড়াতাড়ি ওখান থেকে পালায়। এদিকে শ্যানও তো যাচ্ছিল। তখন আর মা বলে আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি, ও অ্যাব্রড থেকে আজই ফিরছে, তাই তুমি ওর সাথে আজকে ডেটে যাবে। এটা শুনে শ্যান বলে মম আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। আরও ওখান থেকে চলে যায়। আর মা তো কিছুই বুঝতে পারে না যে তার ছেলের আজ কি হলো। এদিকে জেনিকে দেখি, ও তো হসপিটালের নিচে ট্যাক্সির জন্য ওয়েট করছিল। তখনই ওর কাছে শ্যান আসে। ও তাকে গাড়ির ভিতরে উঠতে বলে, জেনি তো উঠতেই যাচ্ছিল না। এটা শুনে শ্যান বলে দেখো কালকে রাতে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, এখন আমার তো জানতেই হবে তুমি এটা ইচ্ছে করে করেছো নাকি অন্য কিছু। তুমি যদি এই বিষয়ে আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি বাইরে আসবো। যেটা শুনে ও জলদি ওর গাড়ি গিয়ে বসে। শ্যান তখন ওর কাছে যায়। এটা দেখে তো ও ভয় পেয়ে যায়। জেনি বলে তুমি কি করতে যাচ্ছ? ও বলে দেখছো না আমি ছিটবল বেঁধে দিচ্ছি। জেনি বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শ্যান বলে তুমি কি আমার নাম জানো?
ও বলে না। এটা শুনে শ্যান বলছিল, তুমি আমাকে চিনো না, কিন্তু আমার বেড পর্যন্ত এসে পড়েছো, তোমার এত বড় সাহস। জেনি বলে, আসলে কালকে রাতে আমি অনেক ড্রাঙ্ক ছিলাম, যার কারণে আমি ভুল করে তোমার রুমে গেছিলাম। শ্যান বলে, ও এখন তোমার কথা আমার বিশ্বাস করা লাগবে? জেনি বলে, হ্যাঁ, কারণ ওখানে ভুলটা তোমারই, তুমি দরজা লক করে ঘুমাওনি। শ্যান বলে, তার মানে তুমি বলছো এখানে আমার ভুল? ও বলে, হ্যাঁ। যেটা শুনে শ্যান বলে, দেখো, আমি একটা ম্যান, আর তুমি আমার রুমে এসেছো আর আমাকেই দোষ দিচ্ছ। জেনি বলে, দেখো, কালকে রাতে যেটা হয়েছে ওটা সম্পূর্ণ একটা মিস্টেক, আর তুমি চিন্তা করো না, এটা নিয়ে আমি কখনো তোমার কাছে যাব না। শ্যান বলে, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই তোমাকে আমার রেসপন্সিবিলিটি অবশ্যই নিতে হবে। জেনি তো এটা শুনে অবাক। ও বলে, তুমি কি চাও আমার থেকে? শ্যান তো ও কি দেখছিল, এটা দেখে ও বলে, তুমি আবার ওগুলো করতে চাও? যেটা শুনে ওর থেকে নাম্বার নেয় আর ওকে বিজনেস কার্ড দেয়। ও তো কার্ডটা দেখে বলে, তোমার নাম শ্যান, মানে তুমি জ্যাক ফ্যামিলির ছেলে? ও বলে, না, নাম তো এক থাকতেই পারে। তো সিন এখানেই কাট হয়। আর আমরা কিছুদিন পর দেখি যেখানে জেনি আর ফ্রেন্ড লিলির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে গেছিল, যেখানে লিলি ওকে বলছিল, এবার তো ম্যানেজারকে একটা শিক্ষা দিতেই হবে। ও বলে, হ্যাঁ, ওনার মেয়ে আমার বয়সী, তারপরও উনি আমার সাথে এটা কিভাবে করতে পারে? লিলি বলে, তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে উনি তোমার সাথে এসব কিছুতেই করতে পারতো না। জেনি বলে, হ্যাঁ, কিন্তু ওকে পাবো কোথায়? অন্যদিকে ঠিক ওই রেস্টুরেন্টে আমরা শ্যানকেও দেখি, যে আর ফ্রেন্ডের সাথে এসেছে। ওদের শুধু জেনি কি দেখছিল, যেটা আর ফ্রেন্ডও বুঝতে পারে। ও বলে, তার মানে তুমি ওই মেয়েটাকে লাইক করো? দেখো, তুমি যদি ওকে পটাতে না পারো তাহলে কিন্তু আমি ওকে পটিয়ে নিব। এদিকে জেনি তো ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন শ্যানো ওর পিছে পিছে যায়। এমন সময় ওর কাছে একটা মাতাল লোক আসে, যেহেতু ওর কাছাকাছি যাওয়ার ট্রাই করছিল। এটি দেখে ও বলছিল, দেখো, আমার বয়ফ্রেন্ড আছে, আর ও এখানে আসলে কিন্তু তুমি শেষ। তখনই ওখানে শ্যান আসে, আর ওকে দেখে তো ওই লোকটা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। জেনে তো ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তখন ও বলে, 3 দিন আগে বলেছিল ও সিঙ্গেল, আর এর মধ্যে ওর বয়ফ্রেন্ডও জোগাড় করে ফেলেছে। ও তো খুবই রেগে যায়। এদিকে জেনিকে দেখি, ও তো বিল পে করতে যায়। তখন শ্যানও আসে বিল পে করতে। এইসব তো শ্যানকে দেখে বলে, আপনার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম। এটা শুনে জেনি ওনাকে ক্লিয়ার করে দেয় যে ও কোনো ওর বয়ফ্রেন্ড না। কিন্তু এইসব বলে, আমি তো ভুলে ওনার কার্ড দিয়ে আপনার বিল পে করে দিয়েছি। এটা শুনে শ্যান জেনিকে বলে, ঠিক আছে, তোমার কাছে তো আমার নাম্বার আছে, তো পরে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিও। ও বলে, হ্যাঁ। এরপরে ওখান থেকে চলে যায়। এইদিকার ফ্রেন্ড লিলিওকে বলছিল, এত সুন্দর একটা ছেলে তুমি কিভাবে পেলে? ও বলে, আর এটা অনেক কাহিনী, তোকে আমি পরে বলবো। লিলি বলে, যদি এ তোর বয়ফ্রেন্ড হতো কতই না ভালো হতো, তাহলে এই ম্যানেজারটা তোকে আর ডিস্টার্ব করতো না। অন্যদিকে শ্যানকে দেখি, ওকে তার ফ্রেন্ড বলছিল, তুমি ওকে কি ভালোবাসো? শ্যান বলে, না, যেটা সেটা অফল ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু এখন আমি ওকে পটাবো, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। শ্যান বলে, লাভ নেই, ওর বয়ফ্রেন্ড আছে। ও বলে, তার মানে এবার বুঝতে পেরেছি যে তুই আপসেট কেন, জীবনের প্রথম কোনো মেয়েকে পছন্দ করলি আর ও তোকে রিজেক্ট করে দিয়েছে। এরপর রাতে দেখি জেনি তো শ্যানকে ওর টাকা পাঠিয়ে দেয়। এটা দেখে ও তো খুবই আপসেট হয়ে যায় যে ওকে আর কোনো মেসেজ দেয়নি। তখন ওই ওকে মেসেজ দেয় যে তুমি আমাদের মধ্যের কথাকে ভুলে গেছো। জেনি বলে, না, তুমি বলো আমাকে কোথায় আসতে হবে, আমি চলে আসবো। এটা শুনে তো শ্যান অবাক যে ওর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও ও আমার সাথে থাকতে চাচ্ছে। তাক, আমার কি, ও যদি আমার কাছে আসতে চায় তাহলে আমি ওকে একটা চান্স দিব। এরপর ওকে ওর লোকেশন পাঠায়। এটা দেখে জানি মনে মনে বলছিল, আরে, এ তো আমার কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তো সিন এখানেই কাট হয়। এরপর জেনি যখন ওর কাজ করে বের হয়, তখন ওর কাছে আর ম্যানেজার আসে। উনি বলছিল, চলো আমরা মুভি দেখতে যাই। এটা শুনে জেনি বলে, আমার এখন বয়ফ্রেন্ড আছে আর আমি এখন ওর সাথেই দেখা করতে যাব। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়, যেটা দেখে ম্যানেজার তো খুবই রেগে যায়। এদিকে শ্যান তো ওর জন্য ওয়েট করছিল। ও মনে মনে বলছিল, তার মানে ও আমাকে বোকা বানিয়েছে, ও আসবে না। তখনই ওখানে জেনি আসে, যাকে দেখে তো ও একদমই অবাক। ও
ও বলে তুমি সত্যি সত্যি এসেছো? ও বলে কেন, তুমি তো আসতে বলেছিলে, আমি কি এখন চলে যাব? ও বলে না, যখন একবার এসেই পড়েছো আর এখান থেকে যেতে পারবে না। জেনি বলে এটাই লাস্ট বার, এরপর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। শ্যান বলে তা তো পরে দেখা যাবে। এরপর ওরা দুইটাই ইন্টিমেট হয়। তখন শ্যানুকে জিজ্ঞাসা করে, তুমি কি এই কয়দিনে কারোর সাথে ইন্টিমেট হয়েছ? ও বলে না। তো সিন এখানেই কাটায়। এরপর শ্যানুকে একটা ড্রেস দেয় ওকে পরার জন্য, আর বলে বাসায় যাওয়ার পর আমাকে মেসেজ দিও। জেনি বলে আমরা দুইজন দুইজনের এতটা ক্লোজ না যে আমাকে তোমাকে এটা বলতে হবে। শ্যান বলছিল, ও আমরা ক্লোজ না, দুইবার নাইট স্পেন্ড করে ফেলেছি। ও বলে হ্যাঁ, বাট এটা একটা আলাদা ব্যাপার। এখন তুমি বাইরে যাও, আমি ড্রেস চেঞ্জ করবো। শ্যান বলে এমন ভাবে বলছো যে আমি কিছুই দেখিনি। এরপরও বাইরে ওর জন্য ওয়েট করে। শ্যানি তো ভিতরে গিয়ে ড্রেস পরে বাইরে আসে। তখন শ্যানুকে দেখে বলে, সত্যি তোমাকে এই ড্রেসটাই অনেক সুন্দর লাগছে। শ্যানি বলে তুমি এটার প্রাইস বলো, আমি তোমাকে এটার বিল পে করে দিচ্ছি। শ্যান বলে দরকার নাই, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। শ্যানি বলে না, আমি তোমার থেকে কোনো গিফট নিতে পারবো না, তুমি বলো এটার প্রাইস কত, আমি টাকা দিয়ে দিচ্ছি। শ্যান বলে ঠিক আছে, 50,000 টাকা। এটা শুনে তো ও অবাক। ও বলছিল আগে যদি জানতাম তাহলে এত দামি একটা ড্রেস কখনোই পরতাম না। তখন শ্যানকে বলে, আমি তোমাকে এখন 5,000 টাকা দিচ্ছি, আর বাকি টাকা আস্তে আস্তে দিব। এগুলো বলে ও তাড়াতাড়ি ওখান থেকে পালায়। এরপর আমরা জেনিকে দেখি, ও তো খুবই আপসেট ছিল যে এত টাকা ও কিভাবে জোগাড় করবে। তখনই ওর কাছে ওর একটা কলিগ আসে, যে ওকে বলছিল আমার কাছে একটা উপায় আছে, সেখানে তুমি অনেক টাকা পাবে, আমি তো ওখানেই কাজ করি, তো তুমি আজকে আমার সাথে যাবে, আমি তোমার অনেক খেয়াল রাখবো, কোনো প্রবলেম হবে না তোমার। অন্যদিকে আমরা একটা বারে শ্যানকে দেখি, যেহেতু তার বন্ধুদের সাথে মিলে পার্টি করছিল। তখন ওই সেম বার আমরা জেনিকেও দেখি, ওর কলিগকে বলছিল এত ছোট জামা আমি পরি না। ওর কলিগ বলে কিন্তু তোমাকে এখন এই কাজটা করতেই হবে, কারণ আমি তোমাকে এখানে এনেছি। এরপর ওকে নিয়ে ভিতরে যাই। তখন শ্যানের নজর জেনির উপরে পড়ে। ও বলছিল আরে ও এখানে কি করছে, তা আবার এমন জামা কাপড় পরে। জেনি তো ওকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। তখন একটা ছেলে ওকে আর কাছে ডাকে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য, যেটা শুনে জেনি আর কাছে যায়। আর এদিকে মেয়েটা শ্যানকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু শ্যান তো ওকে কোনো পাত্তাই দেয় না। এদিকে লোকটা তো জেনিকে কিস করতে বলছিল, এটা শুনে ওকে সাপ মানা করে দেয়, কিন্তু এই লোকটা তো মানতে চায় না, আরও ওর সাথে জোর জবরদস্তি করে। এটা দেখে তো জেনি ওকে একটা থাপ্পড় মারে। এই লোকটা তো এতে রেগে যায়। ও বলছিল তোমার এত বড় সাহস, তুমি আমাকে মেরেছ। ও বলে সরি, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। ওই লোকটা বলে তোমার তো টাকার দরকার, আমি তোমাকে টাকা দিচ্ছি, এই টাকা নাও। এরপরেও ওকে মানা করে দেয়। সেটা দেখে ওর কলিগ বলে তুমি তো এখানে এটার জন্য এসেছো, তো মানা কেন করছো? জেনি তো এটা শুনে ওর উপরে রেগে যায়। ও বলছিল আমি মানছি আমার টাকার প্রয়োজন, কিন্তু আমি এসব কাজ করতে পারবো না, এটা তোমাকে আমি আগেই ক্লিয়ার করেছিলাম, কিন্তু তুমি ওকে মিথ্যা বলে এখানে এনেছো। এদিকে ওই লোকটা তো এখনো জেনিকে কিস করতে যাচ্ছিল। তখন শান্ত আর রাগ কন্ট্রোল করতে পারে না, ও তো ওই লোকটাকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর জেনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ওর কলিগ তো এটা দেখে খুবই রেগে যায়, শ্যানের মতো রিস পান্দাকে সিডিউস করে ফেলেছে। অন্যদিকে জেনিকে দেখি, ও তো শ্যানকে থ্যাঙ্কস বলছিল ওকে বাঁচানোর জন্য, এরপরও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যান ওকে বলে যাওয়ার আগে বলো তুমি এখানে কেন এসেছো। ও বলে আমার কলিগ আমাকে এখানে নিয়ে এসেছে, আমি জানতাম না এখানে এগুলো চলে। ও বলে তোমার মতো বোকা মেয়ে থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, তোমার যদি এতই টাকার প্রয়োজন তাহলে তুমি অন্য জায়গায় কাজ করতে যেতে পারতে। জেনি বলে কিন্তু আমি এত টাকা এই কয়েকদিনের মধ্যে কিভাবে জোগাড় করে তোমাকে দিব, তার জন্যই তো এখানে এসেছি। শ্যান বলে তোমার তো বয়ফ্রেন্ড আছে, তুমি ওর থেকে আনো। জেনি বলে কেন, আমি ওর থেকে কেন আনবো, আমার নিজের কাজ করার যোগ্যতা আছে। এগুলো বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ওকে কোট পরিয়ে দেয় আর বলে যে তুমি এইভাবে এই ড্রেস পরে রাস্তায় বের হলে সমস্যায় পড়তে পারো, তাই আমি তোমাকে দিয়ে আসছি। জেনিও তখন ওকে আর মানা করে না।
এরপর ওকে গাড়িতে বসে জিজ্ঞাসা করে, তুমি ওখানে কি করছিলে? ও বলে, আসলে আমার ভালো লাগছিল না, এই জন্যই ফ্রেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে। জেনি বলে, ও, তুই সেন এখানেই কাটায়। পরের দিন জেনি যখন কোম্পানিতে আসে, তখন ওই কলিগটা ওই নামে সবার কাছে বাজে বাজে কথা বলে, যে ও বাড়ি গিয়ে স্ত্রী ছেলেদের টার্গেট করে আর তাদের সাথে মজা মাস্তি করে বেড়ায়। জেনি তো এটা শুনে রেগে ওঠে, তাই ও অনেকটা চিল্লিয়ে ওঠে। এরপরে সবাইকে বলে যে ও আমাকে কাল মিথ্যা বলে বাড়ি নিয়ে গেছে, আর তারপর ও সব প্রুফ ওদেরকে দেখায়, যেটা দেখে ওখানে সব লোকরা তো বিশ্বাস করে নেয় যে এই মেয়েটাই আসলে মিথ্যাবাদী। ও তো আমাদেরকে যে কোনো সময় ফাঁসাতে পারে, এর থেকে দূরে থাকতে হবে। এটা শুনে তো ওই কলিগটা জেনির উপরে অনেক রেগে যায়। এরপর যখন ওর কাজ শেষ হয়, তখন ওর কাছে ম্যানেজার আসে, যে ওকে ওনার অফিস রুমে ডাকে। এটা শুনে তো ওনার অফিস রুমে যায়। তখন ম্যানেজার ওকে বলছিল, আমি তোমার জন্য ওই মেয়েটা মানে কলিগ ইয়ানকে শাস্তি দিয়েছি। ও তোমার মতো মেয়েকে এমন জায়গায় পাঠিয়েছে। দেখো, এখন তুমি আমার সাথে একদিন আমার বাসায় যাবে আর এক রাত থাকবে। এই জন্য আমি তোমাকে অনেক টাকাও দিব, আর কোম্পানিতেও তুমি একটা ভালো পজিশন পাবে। তখন জেনি তো এটা শুনে ডাইরেক্ট মানা করে দেয়, আর বলে, এখানে কিন্তু ক্যামেরা আছে, এসব কথা একটু সাবধানে বলতে হয়। এটা শুনে তো ম্যানেজার কথা ঘুরিয়ে নেয়। উনি বলছিল যে সামনে তোমাকে একটা বিজনেস ডিলের জন্য আমার সাথে যেতে হবে, আর ওটা যদি কনফার্ম হয় তাহলে তুমি অনেক টাকা বোনাস পাবে। এটা শুনে তো ও রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যানকে দেখি, ওকে তো গ্র্যান্ডমা কল দিয়ে বকা দিচ্ছিল, কারণ ও এখনো বিয়ে করছে না। তখন আর বিজনেস পার্টনার সুজিকে বলে, তুমি এখনো কেন বিয়ে করতে চাও না? তোমার ফ্যামিলি তো তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তো বিয়েটা করেই ফেলো এবার। এমন সময় ওখানে জেনি আর ম্যানেজার আর ইয়ানের সাথে আসে। সুজিত তো জেনিকে দেখে খুশি হয়ে যায়, আর ও তাড়াতাড়ি ওর কাছে যায়। ও বলছিল, তুমি তো খুব সুন্দর একটা মেয়ে। তখন জেনি তো শ্যানকে দেখতে পায়, ও তো একদমই অবাক। ও বলছিল, পৃথিবীটা কি এতটাই ছোট, না যেখানে যায় ওর সাথেই দেখা হয়। এরপর সুজি ওকে নিয়ে ওখানে বসে, কিন্তু শান্ত ওকে পিছন থেকে চালাচ্ছিল। তখন জেনি ওকে এটা করতে মানা করে। এটা দেখে সুজি জেনিকে বলে, তুমি কি শ্যানকে আগে থেকেই চিনতে? ও বলে, না। এটা শুনে তো শ্যান রাগ করে ওর দিকে ফিরে। তখন সুজি আবার ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি বয়ফ্রেন্ড আছে? ও বলে, না। এটা শুনে শ্যান তো অবাক। ও বলছিল, এ তো আমাকে বলেছিল এর বয়ফ্রেন্ড আছে, আর এখন বলছে না। আসলে এই মিথ্যাবাদের কোন কথাটা বিশ্বাস করব? এই বই সুজিতকে গেম খেলা শিখেছিল। এটা দেখে তো আবার শ্যানের অনেক জেলাস হয়। ও যখন ওয়াশরুমে যায়, তখন শ্যান ওর পিছে পিছে যায়। ও বলছিল, তুমি আমাকে ইগনোর কেন করছো, আর তুমি ওকে মিথ্যা কেন বলছো যে তুমি আমাকে চিনো না? আর তুমি তো আমাকে বলেছিলে যে তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তাহলে এখন কেন না বললে? ওটা কি মিথ্যা? ও বলে, হ্যাঁ মিথ্যা। যেটা শুনে ও তো খুবই জেলাস হয়। তখনই ওখানে ওরা কারো আসার শব্দ পায়, যেটা দেখে তো জেনে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এরপর ও যখন আবারও গেম খেলতে আসে, তখন ইয়ানও ওখানে আসে। ও বলছিল, মিস সুজি, আমিও গেম খেলতে পারি না, আপনি কি আমাকে শেখাবেন? কিন্তু সুজিত ওকে মানা করে দেয়। তখন ওখানে শ্যান আসে, আরও জেনিকে গেম খেলা শিখেছিল। এটা দেখে তো ইয়ান অনেক রাগ হচ্ছিল, যে মেয়ে হোক বা ছেলে, সবাই কেন জেনিকে পছন্দ করে, আর ওর মধ্যে কি এমন আছে? এদিকে ওরা ওখান থেকে যাওয়ার পর শ্যানকে বলছিল, তবে সুজি থেকে দূরে থাকবে, কারণ ওর কিন্তু মেয়ে পছন্দ। ও বলে, হ্যাঁ, তা আমাকে কেন বলছো? শ্যান বলে, কারণ ও তোমাকেও পছন্দ করা শুরু করেছে, তাই আমি তোমাকে বলছি, তুমি আমাকে চুজ করো, মানে তুমি আমার গার্লফ্রেন্ড হও। জানি তো এটা শুনে অবাক। ও তো মনে মনে বলছিল, এ তো বাড়ি যায় আর মেয়েদের সাথে অমন করে, এর মতো ছেলেকে কিছুতেই আমি আমার বয়ফ্রেন্ড বানাবো না, আর ওকে মানা করে দেয়। শ্যান বলে, কেন, তুমি ওকে মানা কেন করছো? ও বলে, কারণ আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। শ্যান বলে, তাতে কি হয়েছে? ও মোটেও তোমার খেয়াল রাখে না, তাই তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। কিন্তু জেনি তোর কোনো কথাই শুনে না, আরও ওখান থেকে সুজির কাছে যায়। সুজি বলছিল, তোমার সাথে টাইম স্পেন্ড করে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চাই, আর তুমি কালকে আমার সাথে দেখা করো।
এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। রাতে ওকে ম্যানেজার বলছিল, আজকে তোমার জন্য আমরা এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছি, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। ও বলে না, আমি একাই যেতে পারবো। আর ও ওখান থেকে চলে যায়। তখন উনি ইয়ানকে বলে, চলো তুমি আজকে আমার সাথে থাকবে। ইয়ান তো রাজি হয়ে যায়, কিন্তু জেনিকে একটা শিক্ষা দিতে বলে। এটা শুনে তো উনি ওর কথায় রাজি হয়ে যায়। এদিকে জেনিকে দেখি, ও তো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু লোক ওর কাছে আসে, ওর সাথে বাজে আচরণ করছিল। তখন শ্যান এসে ওকে বাঁচিয়ে নেয়। জেনি বলে, তুমি এখানে কি করছো? ও বলে, আমার একটা দামি জিনিস এখানে রেখে গেছিলাম, ওটাই নিতে আসলাম। ও বলে, কি দামি জিনিস? শ্যান বলে, তুমি। এটা শুনে তো ও কোনো কথাই বলে না। এরপরও কানের ভিতরে ঘুম পড়ে যায়, যার কারণে শ্যানুকে ওর বাসায় নিয়ে আসে। পরের দিন ওর যখন ঘুম ভাঙে, ও বলে, আরে আমি এখানে কি করছি? তখন শ্যান ওর কাছে আসে, যাকে দেখে ও বলে, তুমি তো কথা দিয়েছিলে তুমি আমাকে আমার বাসায় নিয়ে যাবে, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ও বলে, হ্যাঁ, কিন্তু তুমি এত গভীর ঘুমে ছিলে, আমি ডাকার পরে তুমি ওঠোনি, যার কারণে আমি তোমাকে আমার বাসায় এনেছি। এটা শুনে তো ও ওকে সরি বলে। শ্যান বলে, শুধু সরি? জেনি বলে, কেন? এর জন্য কি এখন তুমি আমার থেকে কিস চাও? ও বলে, কি কিস? ঠিক আছে, তুমি যদি আমাকে কিস করতে চাও তাহলে করতে পারো। এরপর ওর গালটা ওর দিকে আগিয়ে দেয়। জেনি বলে, না। এটা শুনে শ্যান ওকে একটা ড্রেস দেয়। এটা দেখে তো ও আবার ওকে থ্যাঙ্কস বলে। এটা শুনে ও বলে, দেখো, বারবার আমার থ্যাঙ্কস বলা বন্ধ করো, তোমার মুখ থেকে আমার এগুলো শুনতে ভালো লাগে না। এখন বলো, আমি তোমাকে যে গার্লফ্রেন্ড হওয়ার কথা বলেছিলাম ওটার ব্যাপারে তুমি কি ভাবলে? যেটা শুনে ও তো কিছু বলে না। এটা শুনে শ্যান বলে, ঠিক আছে, তুমি রেডি হয়ে অফিসে যাও। এরপর ওই ড্রেসটা পরে কোম্পানিতে আসে। সবাই তো ওর ড্রেস দেখে ওটার অনেক প্রশংসা করছিল আর বলছিল, নিশ্চয়ই এটা খুবই এক্সপেন্সিভ। যেটা শুনে ইয়ান বলে, আর এর মতো মেয়ে এত দামি একটা ড্রেস কিভাবে পরবে? নিশ্চয়ই এটা ডুপ্লিকেট। জেনেও বলে, হ্যাঁ, এটা ডুপ্লিকেট। তখন ইয়ানুকে বলে, ম্যানেজার বলছে আজকে আমাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যেতে হবে, আর এই বোনাসটা আমি পাবো, তুমি না। এটা শুনে তো জেনি ম্যানেজার কাছে যায়। উনি বলছিল, হ্যাঁ, এটা ওই পাবে। যেটা শুনে ও বলে, কিন্তু এই কন্ট্রাক্টটা তো আমার জন্যই আপনারা পেয়েছেন, তো আমাকে কেন আমার প্রাপ্য দেওয়া হবে না? ম্যানেজার বলে, আমি তো তোমাকেই দিতে চাই, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, আমার সাথে হোটেল চলো। জানি তো এটা শুনে রাজি হয় না, আর ওখান থেকে চলে যায়। তখন ও খেয়াল করে ওর ফোনটা তো শ্যানের বাসায় রেখে এসেছে। তখন আর কিছু কলিগ বলা করছিল যে খুবই হ্যান্ডসাম একটা ছেলে আমাদের কোম্পানিতে এসেছে। তখন আমরা ওখানে শ্যানকে দেখি, ও তো জেনিকে ওর কাছে ডাকে। তখন সবাই বুঝে যায় যে এই হয়তো ওর বয়ফ্রেন্ড। জেনি তো তাড়াতাড়ি ওকে নিয়ে একটা সাইডে যায়। ও বলছিল, তুমি এখানে কি করছো? ও বলে, তোমার ফোন দিতে আসলাম। ও খেয়াল করে ওর চোখে তো পানি। এটা দেখে ওকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু ওকে কিছু বলে না। শ্যান বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে তোমার ফোন দেব না। তুমি কি আমার জন্য আপসেট? ও বলে, না, এসবের মধ্যে তুমি নাই। ও তখন ওর ফেসে কিস করে আর বলে, দেখো, তুমি আমাকে বলো যে তোমাকে কে বুলি করেছে। কিন্তু তারপর ওকে বলে না। এটা দেখে ও বলে, ঠিক আছে, আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুমি যদি না বলো তাহলে আমি কিন্তু তোমাকে কিস করব। এরপর ও তো কাউন্ট করতে থাকে, কিন্তু তারপর ওকে কিছু বলে না। যেটা দেখে ও তোকে কিস করে। তখন জেনি ওকে আটকায় আর ওকে ম্যানেজার আর ইহানের ব্যাপারে সব কিছু বলে। এটা শুনে শ্যান বলে, তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখছি। জেনি বলে, তুমি আমার জন্য এসব কেন করবে? ও তখন ওর ফেসে আবারও কিস করে। এটা দেখে ও তো ফোনটা নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যানকে দেখি, ও তো সুজিকে ফোন দিয়ে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে মানা করে। শ্যানও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। এরপর ওর কাছে ম্যানেজার আর ইয়ান আসে কন্ট্যাক্ট সাইন করার জন্য, কিন্তু সুজি ওদেরকে সব রিজেক্ট করে দেয়। ও বলে, তোমাদের কি মনে হয় যে আমি তোমাদের জন্য কন্ট্যাক্ট সাইন করতে রাজি হয়েছি? আমি সুজির জন্য এটা করেছি। এখন কন্ট্যাক্ট পেপার যদি সাইন করতেই হয় তাহলে ওর এখানে আসা লাগবে।
এটা শুনে তো ম্যানেজার জলদি ইয়ানকে বলে জেনিকে কল দিয়ে এখানে আনতে। ও না চাইতে তো ওকে কল দেয় আর এখানে আসতে বলে, কিন্তু ও বলে আমি কেন ওখানে আসবো, এতে তো আমি কিছুই পাবো না। তখন ম্যানেজার ওকে বলে আমি প্রমিস করছি এর ক্রেডিট তুমি পাবে আর বোনাসও। যেটা শুনে ও তো খুশি হয়ে যায় আর ওখানে এসে এরপর সুজিত ওদের সাথে কন্ট্যাক্ট পেপারে সাইন করে। আর এই খুশিতে ওদের ম্যানেজার ওদের সবাইকে একটা ট্রিট দেয়। তখন উনি ইয়ানকে বলে জেনিকে যে করেই হোক হোটেল রুমে এনে দিতে, কারণ উনি জেনিকে এখনো পেতে চায়। তখন আর কিছু কলিগ বলা বলা করছিল যে খুবই হ্যান্ডসাম একটা ছেলে আমাদের কোম্পানিতে এসেছে। তখন আমরা ওখানে শ্যানকে দেখি, ও তো জেনিকে ওর কাছে ডাকে। তখন সবাই বুঝে যায় যে এই হয়তো ওর বয়ফ্রেন্ড। জেনি তো তাড়াতাড়ি ওকে নিয়ে একটা সাইডে যায়। ও বলছিল তুমি এখানে কি করছো, ও বলে তোমার ফোন দিতে আসলাম। ও খেয়াল করে ওর চোখে তো পানি। এটা দেখে ওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু ওকে কিছু বলে না। শ্যান বলে ঠিক আছে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে তোমার ফোন দেব না। তুমি কি আমার জন্য আপসেট? ও বলে না, এসবের মধ্যে তুমি নাই। ও তখন ওর ফেসে কিস করে আর বলে দেখো তুমি আমাকে বলো যে তোমাকে কে বুলি করেছে, কিন্তু তারপর ওকে বলে না। এটা দেখে ও বলে ঠিক আছে, আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুমি যদি না বলো তাহলে আমি কিন্তু তোমাকে কিস করব। এরপর ও তো কাউন্ট করতে থাকে, কিন্তু তারপর ওকে কিছু বলে না। যেটা দেখে ও তোকে কিস করে। তখন জেনি ওকে আটকায় আর ওকে ম্যানেজার আর ইয়ানের ব্যাপারে সব কিছু বলে। এটা শুনে শ্যান বলে তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখছি। জেনি বলে তুমি আমার জন্য এসব কেন করবে। ও তখন ওর ফেসে আবারও কিস করে। এটা দেখে ও তো ফোনটা নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যানকে দেখি, ও তো সুজিকে ফোন দিয়ে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে মানা করে। শ্যানও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। এরপর ওর কাছে ম্যানেজার আর ইয়ান আসে কন্ট্যাক্ট সাইন করার জন্য, কিন্তু সুজি ওদেরকে সব রিজেক্ট করে দেয়। ও বলে তোমাদের কি মনে হয় যে আমি তোমাদের জন্য কন্ট্যাক্ট সাইন করতে রাজি হয়েছি? আমি সুজির জন্য এটা করেছি। এখন কন্ট্যাক্ট পেপার যদি সাইন করতেই হয় তাহলে ওর এখানে আসা লাগবে। এটা শুনে তো ম্যানেজার জলদি ইয়ানকে বলে জেনিকে কল দিয়ে এখানে আনতে। ও না চাইতে তো ওকে কল দেয় আর এখানে আসতে বলে, কিন্তু ও বলে আমি কেন ওখানে আসবো, এতে তো আমি কিছুই পাবো না। তখন ম্যানেজার ওকে বলে আমি প্রমিস করছি এর ক্রেডিট তুমি পাবে আর বোনাসও। যেটা শুনে ও তো খুশি হয়ে যায় আর ওখানে এসে এরপর সুজিত ওদের সাথে কন্ট্যাক্ট পেপারে সাইন করে। আর এই খুশিতে ওদের ম্যানেজার ওদের সবাইকে একটা ট্রিট দেয়। তখন উনি ইয়ানকে বলে জেনিকে যে করেই হোক হোটেল রুমে এনে দিতে, কারণ উনি জেনিকে এখনো পেতে চায়। এরপর ইয়ান জেনির কাছে যায় আর ওকে বলে দেখো আমাদের মধ্যে যা হয়েছে তুমি আমাকে মাফ করে দাও, চলো আজকে খুশির দিনটাকে আমরা সবাই সেলিব্রেট করি। এরপর ওকে ওয়াইন খাওয়ার অফার করে, কিন্তু ও তো জুস খায়, বাট ওইটাই ড্রাগ মেশানো ছিল। এর কারণে ওর তো অনেকটাই নেশায় ধরে। তখন ওর কাছে ম্যানেজার আসে আর উনি তো ওকে নিয়ে হোটেল রুমে দিকে যাচ্ছিল, কিন্তু তখনই ও শ্যানকে ফোন দেয়। ও তো সাহায্যের জন্য চিল্লাচ্ছিল। এটা শুনে তো ও তাড়াতাড়ি বাড়ি আসে আর ম্যানেজারকে ইচ্ছা মতো মারে। এরপরে জেনিকে নিয়ে বাসায় আসে। ও তো ওখান থেকে যাচ্ছিল, কিন্তু জেনি মাতাল থাকার কারণে ও তোর কাছাকাছি যায়। তখন ওরা দুইটাই আবারও ইন্টিমেট হয়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে তখন আবার শ্যান ওর জন্য একটা ড্রেস আনে। ও তো এটা পরে যখন বাইরে আসে তখন শ্যান বলে কালকে রাতে আমি তোমাকে বাঁচিয়েছি। জেনি বলে তার জন্য তোমাকে থ্যাঙ্কস। শ্যান বলে শুধু থ্যাঙ্কস? জেনি বলে কেন, তুমি এর জন্য আবার কি চাও? এমনিতে কাল তুমি নিজেই এসেছো হিরো সাজতে, আমি তোমাকে ডাকিনি। ও বলে হ্যাঁ, এখন সব দোষ আমারই, তুমি ভুলে যাবে না আমি তোমাকে বাঁচিয়েছি। জেনি বলে হ্যাঁ আমি মানছি তুমি ওকে বাঁচিয়েছ, এখন বলো তুমি এর জন্য আমার থেকে কি চাও? ও বলে আমি চাই তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হও। জেনি তো এটা শুনে ওকে মানা করে দেয়। ও বলে আমরা এতবার এটা করেছি, তারপরে তুমি আমাকে কেন মানা করছো, তাও তোমার ওই বয়ফ্রেন্ডের জন্য? ও তো তোমার এতটাও কেয়ার করে না। দেখো তুমি যদি আমার গার্লফ্রেন্ড না হতে চাও
তাহলে ঠিক আছে, তুমি ওকে বিয়ে করো। জেনি তো এখন ওকে না করে দেয়। তখন ওকে আর কোলের উপরে বসায় আর বলে, সত্যি করে বলো তো কালকে কি হয়েছে। ও তখন ওকে সব কিছু বলে, যে ম্যানেজার আর ইয়ান মিলে ও ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছে। শান্ত এটা ভেবে খুশি হয় যে তোমার ওই সময় আমার কথা মনে হয়েছে। ও বলে, না, আসলে আমি পুলিশকে কল করতে গেছিলাম, কিন্তু ভুল করে তোমাকে করে ফেলেছি। তখন তো শাওকে কিস করে। এরপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ইয়ান আর জেনের ম্যানেজারকে একটা শিক্ষা দিতে। এরপর ও যখন কোম্পানিতে কাজ করছিল, তখন ইয়ানের নামে একটা নিউজ বের হয় যে ওর ম্যানেজারের সাথে অ্যাফেয়ার আছে আর ওই জেনিকে ড্রাগ দিয়েছিল। এছাড়াও অনেক বাজে বাজে কাজ করেছে। সবাই তো ওর আসল চেহারাটা দেখতে পায়, যার কারণে ওকে তো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে ম্যানেজারকে দেখি, ওনাকে তো ওনার ওয়াইফ অনেক মারছিল তাকে ঠকানোর জন্য। এইদিকে রাতে তো শান জেনিকে একটা ছেলের সাথে দেখতে পায়। এটা দেখে ও তো খুব রেগে যায়। ও ওখান থেকে চলে যাওয়ার পর শান জলদি ওর কাছে আসে। ও বলছিল, ওই ছেলেটাকে, ও কি তোমার বয়ফ্রেন্ড? জেনি বলে, উনি হচ্ছে আমার নিউ বস, কারণ আমি কিছুদিনের জন্য ওনার ক্যাট অ্যাডপ্ট করবো। এটা শুনে শ্যান বলে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি তোমার বাসায় যাব, আমার অনেক পানির পিপাসা পেয়েছে। এরপর জেনি ওকে বাসায় এনে পানি দেয় আর বলে, খাওয়া শেষ, এখন এখান থেকে সোজা বাসায় চলে যাবে। তখন শ্যান ওকে ওর কাছে আনে আর বলে, যেন আমি 3 দিনের জন্য বিজনেস ট্রিপে গেছিলাম, ওখানে অনেক কাজ করেছি, এখন কিছুক্ষণ আমাকে এখানে রেস্ট করতে দাও। জানি মনে মনে তো এটা শুনে অনেক খুশি হয়, কারণ ওর মনে হচ্ছিল ও হয়তো মেয়ে নিয়ে ঘুরতে গেছে আর ওর কথা হয়তো আর মনেও নেই। এরপরে চেঞ্জ করে জেনির বেডের উপরে আসে। জেনি এটা দেখে বলে, তুমি এখানে ঘুমাতে পারবে না। ও বলে, কেন? তুমি যতদিন আমার বাসায় গেছো আমি তোমাকে আমার বেডের উপরেই ঘুমাতে দিয়েছি। ও বলে, হ্যাঁ, তোমার তো অনেক রুম ছিল, বাট আমার কাছে শুধুমাত্র একটাই রুম। ও বলে, ঠিক আছে, তুমি আমার সাথে ঘুমাও, এখানে অনেক জায়গা আছে। এরপর ওকে আবারও কিস করে। এটা দেখে ও বলে, তুমি আমার সাথে বারবার এটা করতে পারো না। এটা দেখে ও ওখান থেকে উঠে যায় আর ওকে একটা টোল দিয়ে ওখান থেকে চলে যায়, কারণ এটা ওর জন্য এনেছিল। এরপর তো চেনি সারাদিন ওর কথাই ভাবতো আর ও বুঝতে পারে যে ওকে ভালোবেসে ফেলেছে। ও তোকে ওর ভালোবাসাটা কনফেস করতে যায়। তখনও জানতে পারি শ্যান আসলে চ্যাং ফ্যামিলির ছেলে। ও তো এটা শুনে একদমই অবাক। ও বলছিল, আমরা কখনোই এক হতে পারবো না, কোথায় ও আর কোথায় আমি। ও তো শুধুমাত্র আমাকে নিয়ে খেলছে। এরপরও আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তখন শ্যানুর সাথে দেখা করতে আসে, যাকে দেখে ও তো খুবই চিল্লায়। ও তো এটা শুনে ওকে সবকিছু বলে, যে সত্যি আমি এটা তোমার থেকে লুকাতে চাইনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। জানি তো এটা শুনে ওকে বিশ্বাস করতে চায় না। ও বলছিল, আমাকে কিছু সময় দাও। যেটা শুনে ও বলে, ঠিক আছে। এরপর থেকে ওরা দুইজন একে অপরের থেকে দূরে থাকতে শুরু করে। তখন জেনি আস্তে আস্তে বুঝতে পারে যে ও সত্যি শ্যানকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে শ্যানকে দেখি, ও তো জেনির সাথে কথা বলতে না পেরে খুবই আপসেট ছিল। তখনই জেনি ওর বাসায় আসে আর এসে ওকে জড়িয়ে ধরে, যেটা দেখে শ্যান তো অনেক খুশি হয়। তখন জেনি ওকে বলে, আমি বুঝতে পেরেছি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর ওরা দুইজনই দুইজনকে কিস করে আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।